হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্লগার কাপল অভিলাখী। ধুলো খেয়ে খেয়ে আজকে বিকালবেলা কোথায় এলাম গো আমরা? আজ আমরা চলে এসেছি দুবাই থিম ফেয়ারে, যেটা হচ্ছে জবলপুর সিটিতে। প্রচুর ধুলো উঠছিল কিন্তু বলো, ঝড় উঠছিল। ধুলো তো হবেই, ধুলোর মাঠে করছে, ওটা ধুলো হবে না? তো চলে এলাম মেলার কাছে, এসে দেখলাম সন্ধেবেলা প্রচণ্ড ভিড়। সন্ধে 7টার সময় যদি এত ভিড় হয় তো কী হবে কে জানে। তো টিকিট করে এন্ট্রি ফি 30 টাকা করে নিল। হ্যাঁ, 30 টাকা করে নিল। তো এন্ট্রি ফি কেটে নিয়ে তিনজন চলে এলাম মেলার ভিতরে। উপরে গেটটা করে গেট থ্রু যাচ্ছি আমরা। লাইটিংগুলো খুব সুন্দর করছে। এই থিমটা খুব সুন্দর করেছে। যেহেতু এটা দুবাই থিম ফেস্টিভ্যাল, তো এটা দুবাই যে বিভিন্ন রকম বড় বিল্ডিংগুলো, যে জিনিসগুলো আছে ওইগুলো সব দেওয়া আছে। এই ইসরোর থিমটা দিচ্ছে এখানে, বিভিন্ন লাইটিং করা আছে। দুবাই বড় যে দুটো বিল্ডিং, ওর থিম আছে। এই বিল্ডিং দুবাই ফেমাস বিল্ডিং, এটা ওর থিমগুলো দেওয়া আছে উইথ লাইট। এটা করেছে বিভিন্ন সেলফির জন্য, সেলফি প্লেসগুলো লাগিয়েছে। এটা কিছুটা আইফেল টাওয়ারের মতো বানিয়েছে, যদিও মোটামুটি তো এটা ভালো লাগে। সেলফির জন্যই ভিড় করে আছে, সব শুধু ছবি। এরপর চলে এসেছি আমরা এই দুবাই থিম ফেস্টিভ্যালের জম্বির কাছে। ওটার কাছে সবাই জুড়ে ছিল বলো। হ্যাঁ, জম্বির কাছে ফটো তুলে নিয়ে আমার মেয়ে আর আমি এবার চলে এলাম মেলার ভিতরে। তোমরা জানো মেলার ভিতরে যা থাকে, টুকটাক খাওয়া দাওয়া, জামা কাপড়, আর ওই মেলার ফেমাস আচার। আচারের দোকানটা কোথায় বলো তো? আমরা আচার কিনেছিলাম না? হ্যাঁ, এই তো আচার। না, এটা আচার নয়, এটা পান মশলা, বিভিন্ন রকম ভ্যারাইটি। এগুলো পান মশলা। বিভিন্ন রকম মশলা, পান মশলা এগুলো আছে। এগুলো জামা কাপড়ের দোকান, এগুলো পাঞ্জাবি শুজ, জুতো আছে, পাঞ্জাবি আছে, বিভিন্ন রকমভাবে আছে। লোকজন আছে টুকটাক। খুব একটা দোকান নেই যদিও এখানে, কিন্তু ভিড় প্রচুর। মূলত এই থিমগুলো দেখার জন্য ভিড়, ওখানে সেলফি নেওয়ার জন্য ভিড়। আর এরপরে হচ্ছে নাগরদোলা, মানে ঝুলা, প্রচণ্ড ভিড় ওখানে। তোমরা দেখতে পাবে একটু পরেই। চশমা দোকানটা খুব ভিড় ছিল, ভালো ভালো চশমা এখানে আসছিল, নতুন ভ্যারাইটির। এই যে আচার চলে এসেছে, এখান থেকে নিলাম তো, দুটো ভ্যারাইটি নিলাম। দুটো রকমের নিয়েছি। হ্যাঁ, আর এই চশমা দোকান থেকে তোমার মেয়ে একটা চশমা নিলাম, একটা নিলাম। চশমাগুলো খুব সুন্দর, খুবই সুন্দর লাগলো, এই জন্য আমি একটা নিয়েছি। তোমার মেয়েটাও ছাড়লো না, ও নিল একটা। ভালো করেছে, খুব সুন্দর হয়েছে। তারপরে যে জামা কাপড় সেল 150 টাকা 200 টাকা, ওগুলো তো থাকেই প্রত্যেকটা মেলায়, তবে এখানে তুলনামূলক একটু কম দোকান। আমিও দেখিনি এত কিছু, ভালো তেমন কিছু ছিল না এখানে। কসমেটিক্সের দোকান মেন তো কি বলতো, এই যে এখানে শোপিসগুলো খুব সুন্দর ছিল, কিন্তু হাতের কাজ করা শোপিসগুলো, ঘর সাজানোর, এগুলো তো আছেই। আমার তো খুব তেমন একটা ভালো লাগেনি। ভালো লাগছে, তুমি এগুলো কি বুঝবে, তুমি থোড়ি না জানো ওগুলো কি। যাই হোক, আমার মেলাটার মধ্যে ভালো লাগছে ওই সেলফি পয়েন্টগুলো, যেগুলো দুবাই থিমের স্টাইলে করেছে। ওটা থিম, ওটা তো ভালো লাগবে। আর তারপর হচ্ছে নাগরদোলায় উঠে যেন কত, এটা হরার জিনিস দেখার জন্য, শোনানোর জন্য, দেখানোর জন্য ঠিক নয়, শোনানোর জন্য বিভিন্ন রকম আওয়াজ। আর আমরা যাচ্ছি এখন নাগরদোলার কাছে। নাগরদোলার কাছে আমরা শুধু দেখতেই যাচ্ছি, আমরা উঠতে পারি না কেউই। উঠতে পারি না, উঠলে মাথা করে বমি হবে, এই যে উঠি না। প্রচণ্ড তৃষ্ণা পাচ্ছিল, চলে এলাম। হ্যাঁ, পুরো মেলাটা নিম্বু পানি গেছে, ঠান্ডা জল খুঁজে পাইনি, না পেয়ে নিম্বু পানি খেতে চলে এসেছি। তিনজন নিম্বু পানি নিলাম। নিম্বু পানিটা খুব ভালো লাগছিল কিন্তু না, খুব সুন্দর লাগলো। মশলাটা খুব প্রচণ্ড ভিড় ছিল নিম্বু পানি গাছের জন্য, খুব ভিড় ছিল, খুব ভালো লাগছে খেতে। তো আমি তো বরফ গোলা খাবে বলে বায়না করছে। তোমরা জানো মুম্বাই ফেমাস বরফ গোলা, মানে বরফের গোলা যেটা, ওটাও খেতে পারলো, মুম্বাই ফেমাস গোলা। তো ওটার জন্য বায়না করছিল। আমি বললাম চল নিম্বু পানি প্রথমে খাবি, এরপর পানি দেবো। তো চলে এলাম নিম্বু পানি খেয়ে বরফের গোলার দোকানে, মানে বরফের গোলার দোকানে। বরফ দিয়ে বানিয়ে বিভিন্ন রকম ফ্লেভার অ্যাড করে এর মধ্যে দিয়েছে। তো আমি নিলাম মাল্টি ফ্লেভারের, আর ও নিল ম্যাঙ্গো। ও ম্যাঙ্গো খাওয়ার পর ওর রিয়াকশন দেখার মতো ছিল, দারুণ টেস্ট নিয়ে মনে হচ্ছে খুব বাজে লাগছিল। আর ও নেওয়ার পর ওটা নেওয়ার পর আমাকে দিয়ে দিচ্ছে, দিয়ে ও ম্যাঙ্গো নিল, এটা খাচ্ছিল। ও মাল্টিটা নিয়ে দিয়ে দিল আমাকে কেন বলে। এবার ম্যাঙ্গো নিয়ে তো খাইনি, তারপর আবার এটাকেই চেটেছে। মাল্টিটা আমিই খেলাম, পরে ম্যাঙ্গোটাও ফেলে দিল। এরপর খাওয়া দাওয়া শেষে বললাম চলো নাগরদোলাতে উঠবেন, কেউ জিজ্ঞেস করলো, বলছি না আমি উঠবো না, আমার মাথা ঘুরবে। নাগরদোলাগুলোতে কি ভিড়, বাপরে বাপ, প্রচন্ড ভিড় প্রত্যেকটা নাগরদোলাতে, প্রতিটা জায়গায় লাইন দিয়ে লোক দাঁড়িয়ে আছে। দেখো গিজগিজ করছিল, তো দেখতে পাচ্ছ প্রচন্ড ভিড় ভাবে লাইন দিয়ে যাচ্ছে। দেখো এটা শুধু একটা, ওটা তো পুরো ভর্তি, একটা খালি নেই, একটা তো নেই, কিন্তু এই পাশেটা দেখাচ্ছি, দেখো এখানেও লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। একদল নামছে, আবার একজন রেডি হচ্ছে, একটা দল পুরো আবার ওঠার জন্য কন্টিনিউয়াস। এই মেলাতে এখানেই সব থেকে ভিড় বেশি। এসব করে বেরিয়ে বললাম বাইরে যে দেখে মাথা খারাপ। বাইরে সিনটা আরো সুন্দর ছিল, দেখার মতো। মেলার থেকে দারুণ জিনিস এটা। বাইরে বেরোবো 30 সেকেন্ড রাস্তা, টার্নিংটা নিয়ে বেরিয়ে চলে যাবো মেন রোডে। সেখানে আমাদের 20 মিনিট লেগেছে বেরোতে। ভয়ঙ্কর জাম লেগেছে, প্রায় 1.5-2 কিলোমিটার পর্যন্ত গাড়ির লাইন, ভিড় প্রচন্ড। ওই দেখো ওই ব্রিজটার উপরে সব গাড়িগুলো গিজগিজ করছে। এই গরমের মধ্যে যদি 30 সেকেন্ডের রাস্তা দাঁড়িয়ে থাকতে হয় 20 মিনিট ধরে, তো কার না রাগ উঠে। মেলা দেখার আসল মজাটা এখানেই পেলাম। তো গাড়ি বন্ধ করে চুপচাপ দাঁড়িয়েছি, কিছুটা এগোই কিছুটা বন্ধ করি, এই করে করে 20 মিনিট পরে মেন রোডে উঠি। আস্তে আস্তে আমাদের 11টা। भाई मजा आया, और मैं ये जो मजा है
हिंदुस्तान के हर व्यक्ति को देना